গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম, কাগজে কলমে যার নাম আছে আরও একটা, ডক্টর ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়াম। ভারতের ৪৯তম আন্তর্জাতিক ক্রিকেট মাঠের আজ ছিল অভিষেক টেস্ট। এর আগে ওয়ানডে এবং টি-20 আয়োজিত হলেও সাদা পোশাকে এটাই ছিল তার প্রথম। স্টেডিয়ামের সঙ্গে ভারতের ক্যাপ্টেনেরও ছিল বিশেষ দিন। নিয়মিত অধিনায়ক শুভমান গিলের অনুপস্থিতিতে এই ম্যাচে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ঋষভ পন্থ, কিন্তু প্রথম ম্যাচে কয়েন ভাগ্য আসেনি ভারতের পক্ষে। নতুন স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকা। এইডেন মার্করামের সঙ্গে রায়ান রিকেলটনের জুটিটাও জমে যায় বেশ ভালোভাবে। দেখে শুনে তারা সামাল দেন বুমরা সিরাজদের, কিন্তু প্রথম সেশন শেষ হওয়ার একেবারে অন্তিম মুহূর্তে ধৈর্যচ্যুতি হয় দুই প্রোটিয়ার। জসপ্রীত বুমরার বলে বোল্ড হন মার্করাম, ভাঙে ৮২ রানের জুটি। সঙ্গী হারিয়ে দিগ্ভ্রান্ত রিকেলটন পরের ওভারেই কুলদীপ যাদবের স্পিন জাদুতে হাঁটা ধরেন প্যাভিলিয়নের দিকে। নিষ্ফলা হতে হতেও সেশনটা দারুণ কাটায় ভারত। মধ্যাহ্ন বিরতি শেষে আবারও প্রতিরোধ গড়ে তোলেন প্রোটিয়ারা। এবার ক্রিস্টিয়ান স্টাফসের সঙ্গী হয়ে দলকে বিপদ থেকে রক্ষা করেন টেম্বা বাভুমা। দুজনে মিলে গড়েন ৮৪ রানের জুটি, কিন্তু ব্যক্তিগত মাইলফলক ছোঁয়া হয়নি দুজনের কারোরই। চা বিরতির পর ৪১ রানে আউট হন বাভুমা। রবীন্দ্র জাদেজার শিকারে পরিণত হন তিনি। শেষ সেশনের শুরুতেই জ্বলে ওঠেন কুলদীপ যাদব। সারাদিনের নিষ্প্রভতার জবাব দিতে যেন উঠে পড়ে লাগেন এই চায়নাম্যান। ব্যক্তিগত ৪৯ রানে বিদায় নেন স্টাফস। সফরকারীদের রান তখন ১৮৭। দলীয় স্কোরবোর্ডে আরও ১৩ রান উঠতেই আবারও বিপাকে পড়ে সাউথ আফ্রিকা। এবারও শিকারী সেই কুলদীপ যাদব। উইয়ান মুল্ডারকে ফিরিয়ে দেন ১৩ রানে। মুথুসামিকে নিয়ে টনি ডি জর্জি বাকিটা সময় পার করে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি। শেষ মুহূর্তে মোহাম্মদ সিরাজের দারুণ এক ডেলিভারিতে ফিরে যান টনি। ৬ উইকেট হারিয়ে ২৪৭ রানে দিন শেষ করেছে সাউথ আফ্রিকা। আলোক স্বল্পতার কারণে ৮ ওভার বাকি থাকতেই বন্ধ হয় দিনের খেলা। বর্ষাপাড়ায় সেট হয়েও সফরকারীদের প্রথম ৫ ব্যাটার ছুড়ে এসেছেন নিজেদের উইকেট। 50 আসেনি কারো ব্যাট থেকে। অন্যদিকে শেষ সেশনে বোলারদের নৈপুণ্যে আপার হ্যান্ডে থেকেই নতুন দিনের অপেক্ষায় ভারত। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।